নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, বাড়ির কাছে বদলি পেতে ফির চাকরি পরীক্ষায় বসাই কাল হলো দৃষ্টিহীন শিক্ষকের। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন। আর যদি বন্ধুর চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, হাতির দল ঘোরাফেরা করে যে পাঁচালের জঙ্গলে, সেখান দিয়ে কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য 70 কিমি পাড়ি দিতে হতো। কাছাকাছি স্কুলের বদলির জন্য 2016 সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণে কাল হলো বাঁকুড়ার প্রতাপপুর দামোদর জিউ হাই স্কুলের 100% দৃষ্টিহীন শিক্ষক সোমনাথ নিয়োগের। হাইকোর্টের নির্দেশে তার চাকরি গিয়েছে, অথচ 2007 থেকে নিজের যোগ্যতায় চাকরি করে আসছিলেন এই শিক্ষক। এই অবস্থায় বৃদ্ধ মা, 7 বছরের কন্যা এবং স্ত্রীকে নিয়ে সংসার চালাবেন কিভাবে, সেটাই বুঝে উঠতে পারছেন না। তো বেলিয়াতোড়ের বাসিন্দা এই শিক্ষক বিষ্ণুপুর মানিকলাল হাই স্কুলে ইতিহাসের পাস গ্র্যাজুয়েট স্তরে শিক্ষক ছিলেন। 2007 সালে তিনি চাকরি পাওয়ার পর সংসারে হাল ফেরে নিজের বোন এবং কাকার মেয়েকেও বিয়ে দেন। শেষে বিয়ে করেন নিজেও। মাথার উপর ছাদটি মজবুত করেন তিনি। এর পাশাপাশি নিজের উদ্যোগে মাস্টার ডিগ্রি এবং বিএ কোর্স করে সোমনাথবাবু। তবে তার একমাত্র সমস্যা ছিল স্কুলে যাতায়াত। এক যুবকের অর্থের বিনিময়ে ঝুঁকি নিয়ে পাঁচালে জঙ্গল ধরে তাকে স্কুলে পৌঁছে দিতেন। তিনি অনুপস্থিত থাকলে সোমনাথবাবুকে স্কুলে যেতে হতো সোনামুখী ঘুরে। এতে দূরত্ব বেড়ে হতো 100 কিলোমিটার। 2016 সালের এসএলএসটি-এর বিজ্ঞপ্তি বেরোতেই মরিয়া হয়ে আবেদন করেন তিনি। পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক হিসাবে বাড়ি অনেকটাই কাছের স্কুলে যোগ দেওয়ার সুযোগ হয় তার। তো সোমনাথবাবু বলেন, মজার বিষয় দেখুন, যিনি চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন সেই বিচারপতি দেবাংশু বসাকের নির্দেশেই আমরা কর্মরত শিক্ষক হিসাবে চাকরিতে যোগদানের অনুমতি পেয়েছিলাম। তিনি আরও আক্ষেপ করেন, দৃষ্টিহীন শিক্ষকদের নিয়ে একটা ধারণা থাকে, তারা ঠিকমতো পড়াতে পারেন না। তবে আমার সম্পর্কে দুটি স্কুলের পড়ুয়াদের কাছে খোঁজ নিয়ে দেখুন। শনিবার করে আমি বাড়ি ক্লাসে নিতাম এবং আমার এই লড়াই, কাজের প্রতি দায়িত্ববোধতা সবই কিন্তু ব্যর্থ হলো। তো সোমনাথবাবুর মতে কয়েক হাজার শিক্ষক রয়েছেন যারা বাড়ির কাছে বদলি পেতে অথবা উচ্চতর স্কেলে যাওয়ার জন্য পীর পরীক্ষায় বসেছিলেন। নতুন স্কুলও পেয়েছিলেন তারা। শিক্ষা দপ্তর ইন সার্ভিস শিক্ষকদের চাকরি কন্টিনিউশন এবং পে ফিক্সেশন সুযোগ দিয়েছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন 2016 সালে যিনি চাকরির জন্য আবেদন করেছিলেন তারা পুরনো চাকরিটা ছেড়ে কিন্তু যে জায়গায় চাকরি করছিলেন সেই জায়গায় কিন্তু বর্তমানে এসএসসি কোটো প্যানেলটাই কিন্তু বাতিল করে দেওয়া আছে। তার মধ্যে সমস্যায় পড়েছেন সোমনাথবাবু। তো বন্ধুরা, এটাই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটি ভালো লাগে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে। ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।